ফুটবল মানে কি শুধু গোল আর ড্রিবলিং? না, মাঠের লড়াই মাঝে মাঝে এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে রেফারিকে পকেট থেকে লাল কার্ড বের করতেই হয়। কিন্তু আপনি কি জানেন 21 শতকে সবচেয়ে বেশি রেড কার্ড দেখে মাঠ ছাড়ছেন কোন খেলোয়াড়রা? তালিকার 1 নম্বরে থাকা নামটি শুনে আপনি অবাক হবেন না, কিন্তু সংখ্যাটা আপনাকে চমকে দেবে। তালিকার 5 নম্বরে রয়েছে মাতেও কান্তেনি। ইতালিয়ান এই ডিফেন্ডার তার ক্যারিয়ারে মোট 21 বার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। ডিফেন্সের তার আগ্রাসন সবসময় প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ ছিল। 4 নম্বরে রয়েছে গ্যারি মেডেল। চিলির এই পিটবুল খ্যাত মিডফিল্ডার ক্যারিয়ার জুড়ে অসংখ্য বিতর্কে জড়িয়েছেন। তার নামের পাশে জমা আছে 22টি রেড কার্ড। তালিকার 3 নম্বরে রয়েছে রাফায়েল মার্কেজ। মেক্সিকান কিংবদন্তি এবং বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার যেমন শৈল্পিক ছিলেন তেমনি ছিলেন আক্রমণাত্মক। ক্যারিয়ারে মোট 23 বার তিনি লাল কার্ডের শিকার হয়েছেন। 2 নম্বরে রয়েছে ফিলিপে মেলু। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে বলা হয় মাঠের আসল লড়াকু। তার আগ্রাসনের নমুনা হলো ক্যারিয়ারে 28টি রেড কার্ড। তালিকার 1 নম্বরে রয়েছে সার্জিও রামোস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই তালিকার রাজত্ব করছেন রিয়াল মাদ্রিদ ও পিএসজির সাবেক কিংবদন্তি সার্জিও রামোস। 21 শতকে রেকর্ড 30 বার, অনেকের মতে আরো বেশি। লাল কার্ড দেখে তিনি এই অনাকাঙ্ক্ষিত তালিকার শীর্ষে রয়েছেন। আপনার মতে এই তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কে ছিলেন? রামোস কি আসলেই সেরা ডিফেন্ডার ছিলেন নাকি শুধু আক্রমণাত্মক? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরো ফুটবল ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।